হরে কৃষ্ণ বন্ধুরা, আমি গৌরব চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি এসেছি রসমবাবুর বাড়িতে। সেদিন ভিডিওতে দেখিয়েছিলাম রসমবাবুকে। তো ওনার বাড়িতে এসেছি। আসার কারণ হলো ওনাদের পাড়াতে 16 প্রহর হরিনাম কীর্তন আছে, তার জন্য এসেছি আমরা। তো রাজপ্রভু এসেছে, আর ওই দেখুন আমি পাখালি মাতাজির সাথে কথা বলছি। মাতাজিকে ফোন করে বলছিলাম আসার জন্য। মাতাজি বলছে যে লোক কয়েকজন হলে তাহলে একটা গাড়ি ভাড়া করে আসবে বলেছে। তো আমি এদিকে রাজপ্রভু যে কাঁঠালটা নিয়ে এসেছিলো সেই কাঁঠালটা আমি আমান্য করছি। আমি তো কাঁঠাল আমান্য করতে পারি না, তো চেষ্টা করছিলাম। এই হয়েছে, অনেকটা শক্ত ছিল। অনেকটা চেষ্টা করার পর কাঁঠালটা ভালোভাবে ছুলতে পেরেছি। তারপর এটাকে আমি এখন টুকরো টুকরো করব। দেখুন অনেকটা কষ্ট হয়েছে। তারপর এদিকে কাঁঠাল আমান্য করার পর হাতে একদম কাঁঠালের আঠা লেগে গেছে। ওই গানটা মনে পড়ে গেছে, পিড়িতেই কাঁঠালের আঠা লাগলে পরে ছোটে না। তারপর আমাকে রাত্রে ওইদিকে হাতে সরষে তেল দিলাম, ওইটা মেখে নিলাম, তারপর হাতটা ধুয়ে নিব। আমি শুনেছি সরষে তেল দিয়ে দিলে কাঁঠালের আঠা নাকি চলে যায়। এদিকে দেখুন সব রান্নার জন্য রেডি করে নিয়েছি। ভাজা, এদিকে টমেটো চাল ধুয়ে রেখেছি। এদিকে আমি অন্ন বসিয়ে দিয়েছি, এদিকে ভাজা বড়াগুলো করে নিব। এক এক করে আমি পটল আর এটাকে বাত কেরালা বলি আমরা। আপনারা কী বলেন এটা আমি জানি না, কমেন্টে জানাবেন আপনারা কী বলেন এটাকে। আমরা তো বাত কেরালা আর পটল বলি। তো এটাকে ভেজে নেব আমি। এখন পটলগুলো ভাজছি। এই পটল ভাজা হয়ে গেছে, তারপরে বাত কেরালাগুলো ভেজে নিচ্ছি। আর ওইদিকে অন্নটাও প্রায় হয়ে এসেছে। অন্নটা হওয়ার পরে আমি অন্নটা নামিয়ে এদিকে কাঁঠালগুলো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ হলে একটু যে কষ একটা থাকে ওটা চলে যায়। আর এদিকে কাঁঠালের আলুগুলোও ভেজে নিয়েছি। এদিকে রাজু বসে বসে বড় হয়ে গেছিলো, তার জন্য তেলের বোতলটাকে নিয়ে খেলা করছিল। তারপর এদিকে দেখুন আমি কাঁঠাল রসাটা বসিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে আমি টমেটোগুলো ছেড়ে দিয়েছি। তারপর এদিকে এক এক করে কাঁঠাল আলু সব ছেড়ে দিয়েছি। এখানে কাঁঠাল আমি জলটা দেওয়ার সাথে সাথে আমাকে রসনাবাবু ফোন করেছে, কীর্তনে কিছু এখানে স্টল লাগিয়েছে, তো এখানে কিছু মাল নিয়ে যেতে হয়। আমি নিয়ে গেছি। আর এদিকে এসে দেখি রাজপ্রভু কাঁঠাল রসাটা নামিয়েছে। তার সঙ্গে সঙ্গে উনি লাইট ডুবো আমান্য করার ছিল, ওইগুলো বানিয়ে নিয়েছে, লাইট ডুবো চচ্চড়ি বানিয়েছে। আর এখন আমি এসে ভোগটা লাগিয়ে দিয়েছি। এখন আমার প্রসাদ পাবো, তো আজকের জন্য এখানেই রাখছি। হরে কৃষ্ণ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। হরে